হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে থার্সডে, এখন বাজে 7:15। সোনামা খাচ্ছে চকোস, ব্রেকফাস্ট করছে। তারপরে হচ্ছে আমরা যাব স্কুল, রেডি হয়ে ওকে স্কুলে দিতে যাব। চলো, গুড মর্নিং সবাইকে, চলো সাথে থাকো। আজকেও ওকে স্কুলে দিয়ে বাজার টাজার করে নিয়ে আসবো। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি, যেহেতু সকালে রোজ বেরোতেই হয়, তো ফ্রেশ বাজার বা মাছটা রোজের কিনে নিয়ে চলে আসার। একদিন কি দুদিনের মতোই জিনিসপত্র কিনি ওই জন্য। চলো, গুড মর্নিং সবাইকে। আবার মেয়েকে দিয়ে স্কুল থেকে বাজার দোকান সব করে ঠরে নিয়ে এসে আজকে ঘরের প্রচুর কাজ করলাম। ওই ঘরটায় প্রচুর জামাকাপড় মানে ভর্তি হয়ে পড়েছিল, সেসব জামাকাপড় ক্লিন করলাম। ড্রেসিং টেবিলটা ভীষণ আনঅর্গানাইজড হয়েছিল, সেগুলো সব প্রপারলি অর্গানাইজড করলাম, মুছলাম, পরিষ্কার করলাম। ঘর দর এদিক ওদিক গোছালাম, জামাকাপড় কিছু এদিক ওদিক হয়েছিল সেগুলো সব গোছালাম। রান্না করলাম, যদিও আজকে তেমন কিছু রান্না হয়নি। আজকে মাছ কিনে নিয়ে এলাম, কিন্তু মিস্টার দাস বললেন অনেক দিন ডিম খায়নি, তো ও আবার ডিমের তরকারি খায় না, মানে ডিমের ডালনা বা কিছু এই টাইপের জিনিসপত্র পছন্দ করে না। সেই জন্য একটু ডাল করলাম, বেগুনি হবে, আর ডবল ডিমের অমলেট করে দেবো, পাঁপড় ভাজা। এই হয়েছে রান্না। ভাত করা হয়ে গেছে, ডাল করা হয়ে গেছে, গরম গরম বাকিগুলো ভেজে দেবো, হয়ে যাবে। আর গরমে তো খুব একটা খেয়ে মানে কষ্টও হচ্ছে এদিক ওদিক। তো মাছটা আজকে আর করলাম না, মাছ নিয়ে এসেছি, কিন্তু কালকে করবো। আজকে ডিম খাক, আর রাতে দেখা যাবে রাতে কি হয়। আবার এখন বেজে গেছে হচ্ছে 11:15, মেয়েকে আবার আনতে যাবো এক্ষুনি। এইসব করে সবে স্নান করে এসে একটু বসলাম, 5 মিনিট পরে আবার মেয়েকে আনতে যাবো। চলো, শুধু রান্নাঘরে একটু ডিম ভাজতে গিয়ে কী অবস্থা দেখো, রীতিমতো ঘাম টপ টপ করে ড্রপ করছে, এরকম অবস্থা। আচ্ছা, ম্যাডামকে নিয়ে এসে স্কুল থেকে স্নান টান হয়ে গেছে, এই যে হি সে হাই। এ খালি জিভ দেখায় কেন গো? এ কি গো? চলো, ওকেও ভাত দিয়ে দিয়েছি আজকে, ভাত ডাল ডিম ভাজা আর পকোড়া, আর কিছু না। এই ক্যাঁক ক্যাঁক করছিস কেন? লিটল ডাক হয়ে গেছে এখন, আবার লিটল মাংকি থেকে। চলো আমরা খাওয়া দাওয়া করি, লাঞ্চ করে তারপর আবার আসছি। শোনো, আমার লাঞ্চ কমপ্লিট। হ্যাঁ, এখন কি করছো? এই লিচুগুলোকে খাবো ভাবছি। এখনও লিচি ছাড়াচ্ছে, লিচি খাবে শোনা মা আমার লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে। আমার কতটা বড় হয়ে গেছে যে নিজে নিজে লিচি ছাড়িয়ে লিচি খাচ্ছে। কেমন মাম্মা লিচিগুলো? টেস্টি। টেস্টি, মিষ্টি। খা। কী খাচ্ছে সোনা মা? এই যে ওকে এগ চিজ স্যান্ডউইচ করে দিয়েছি, আমিও নিয়েছি। এখন বাজে 5:45, যদিও দিনের আলো দেখে মনে হবে না এখন 5:45 বাজে। সে যাই হোক, খিদে পেয়ে গেছে আজকে আমার, কেন জানি না, আমি একটুখানি ভাত খেয়েছি বলে হয়তো। মেয়েও এখন একটুখানি স্যান্ডউইচ খাচ্ছে, একটু এগ চিজ স্যান্ডউইচ করে দিলাম, আর আমিও একটু স্যান্ডউইচ খাচ্ছি। এখন চা খাইনি, প্রচণ্ড গরম বলে একটু স্যান্ডউইচ খাই, দুজনে একটু গল্প করি, তারপর চলো সন্ধে হলে আবার সন্ধেবেলা যা কাজ। আজকে রাতে রান্না নেই, দ্যাটস আ গুড নিউজ। এখন বাজে 7:30, আর এই যে আমি এখন মেয়েকে পড়াচ্ছি, এই যে মেয়ে পড়ছে। তো এখন বেজে গেছে 9:10। মিস্টার দাস এখনও 10ও নয়, 9:15 হয়ে গেছে, 9:20। এখন 9:20, মিস্টার দাস এখনও বাড়ি আসেননি। আজকে কেন বললাম রান্না নেই, বিকজ আমার রুটি আছে কালকেকার। সো আমি কালকে রাতে যেহেতু আমরা রুটি সেরকমভাবে খাইনি, মেয়ে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, তো আরও 2টো রুটি রয়েছে কালকের, সেটা ফ্রিজে রেখেছিলাম, একটু মাইক্রোওভেনে গরম করে নেবো রুটি। আর কালকের চিকেনটা পুরোটাই রয়ে গেছিলো অলমোস্ট। মেয়ে 2 পিস খেয়েছিল আর মিস্টার দাস 1 পিস খেয়েছিল, বাকি পুরো চিকেনটাই রয়ে গেছিলো। তো আজকে আমার ওটা রুটি দিয়ে হয়ে যাবে। দাঁড়াও, তুমি খাও। আমার ওটা রুটি দিয়ে হয়ে যাবে, আর মিস্টার দাস ভাত দিয়ে খেয়ে নেবে। আর মেয়ে এখন ডিনার করছে, ওর অলমোস্ট ডিনার হয়েই গেল, এই যে ফিনিশ। ও নিজে নিজে খাচ্ছে। ও আজকে খাচ্ছে হচ্ছে দুধ ভাত, তাই তো? দুধ ভাত আর আলু সেদ্ধ। কেমন লাগছে মাম্মা? ভালো। ভালো লাগছে তো? আজকে ফার্স্ট খেয়ে নিচ্ছ তাড়াতাড়ি। তো হ্যাঁ, এই যে ভাত। তো ওকে দুধ ভাত আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি। কি ঘাম হচ্ছে বাবা, কি গরম। ওকে দুধ ভাত আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি, ও খাচ্ছে, নিজে নিজেই খাচ্ছে। চলো, মিস্টার দাস আসলে আবার খেতে দেবো, দিয়ে কি দিয়ে তারপরের কাজটা করে। দেখেছো, কথা বলতে দেয় না, কেমন ডিস্টার্ব করে মেয়েটা আমার, দেখছো, আবার হাসছে। চলো,
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, আমার রুটি খাওয়া কমপ্লিট। ঝাল লেগেছে চিকেনে। বসে বসে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে বসে আঙুর খাচ্ছে। মিস্টার দাসও এসে গেছেন, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 10টা 10 বাজে, ওর নাকি খিদে পেয়েছে। চলো তাহলে আজকের দিনটা শেষ করি এখানেই। আম্মা টাটা। দুজনে একসাথে বলছি টাটা। টাটা, কালকে আবার নতুন ব্লগ। তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ একটু হলেও কমেন্ট করো।